গেল 18 জুলাই সাভারের পুলিশের এপিসি থেকে এভাবেই ফেলে দেয়া হয় ইয়ামিনকে। গাড়ি থেকে সড়কে পড়তেই দুহাত দুদিকে আরেকটি পা আটকে যায় এপিসির চাকার সাথে। তখনও জীবিত ইয়ামিন। পুলিশের এক সদস্য নেমে হেঁচকা টানে তাকে সড়কের মাঝে, পরে সড়ক বিভাজক পার করে তাকে ফেলে দেয় সড়কের সার্ভিস লেনে। মর্মস্পর্শী এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই আগস্ট ছাত্র জনতাকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের নামে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। রোববার বিকেলে আলোচিত ইয়ামিন হত্যার অভিযোগ দেয় নিহতের পরিবার। আহত ইয়ামিনের লাশ সরাতে পুলিশের কাজকে প্রশ্নবিদ্ধ করে অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ইয়ামিনের লাশ দাফন নিয়েও ভুক্তভোগীর পরিবারকে হেনস্থা করা হয়েছিল। তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার চেষ্টা করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সেই লাশটা সেখানে দাফন করতে দেয়নি। অবশেষে সাভারের ব্যাংক কলোনির যে কবরস্থান আছে সেইখানে তাকে নিয়ে দাফন করতে বাধ্য হয় তার পরিবার। প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াত কর্মীও গুমের অভিযোগ দায়ের করেন অপরাধ ট্রাইব্যুনালে। এই যে 10 দিন আমাকে রেখেছিল, খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে। আমি বেঁচে আছি এই কথাটা আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি। এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি। ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে জানান চিফ প্রসিকিউটর। জামাত ইসলামীর ব্যাপারে তার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং এইভাবে নির্যাতন করে 26শে নভেম্বর তার অফিস থেকে এক বস্তা বিস্ফোরক সদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে এই মর্মে একটা মামলা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্ত করে পরবর্তীতে নেওয়া হবে ব্যবস্থা, তা নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আইনগতভাবে ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।